সমস্যা? কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please sit down. Excuse me, what is your problem? Why you are looking back? Sorry, sir. Okay, what are the component of maritime? No idea. She knows. But what about you? I'm asking you, man. Please be prepared in the classroom for next time, right? That's great. ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমার ব্যক্তিগত লাইফে আমি কারো ইন্টারফেয়ার পছন্দ করি না। তুই থাকলে থাক, আনাল ভাবে ভাই জায়গা। এই থ্যাংক ইউ মা। কিছু বলবা? জানিস, আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা নতুন করে বাঁচতে শিখছে। জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ ফেস করতে হয়। এই যুদ্ধে আমরা সব সময় জিততে চাই, কিন্তু সব সময় জেতা তো সম্ভব হয় না, তাই না? অতীত নিয়ে এত ভাবিস না তো। কিন্তু কি হয় মা জানো, অতীতের বিভীষিকাময় ঘটনাগুলো মনে পড়লে কেমন যেন লাগে, শরীরের ভেতর না শিউরে ওঠে মা। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে? কেন আপু? আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওকে, আচ্ছা আপু, আমি রিয়নকে বলে দিব। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আপু, রিয়নের তো অনেকগুলো নাম্বার, কোনটা দিব বলেন? যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। দিচ্ছি। হ্যালো। আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। জায়গাটা খুব সুন্দর। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকি ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার চেয়ে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ চেক করো। ধন্যবাদ। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? বলো তো, একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা। না, হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাবে। মানুষ বলে কি জানো, বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। এরা, আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছে। এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার বাবা আবার বিয়ে করতে চান। তো এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নেই। এরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে যদি মানুষ জাজ করে। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব হালকা লাগছে। ইরা, এই, দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমারে। মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? থ্যাংক ইউ।
আসার জন্য। বাবা আম সরি। কেন? তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। তোমারও রাইট আছে নিজের জীবন গোছানোর। খুবই সরি বাবা। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচন্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। ইরা, একটু কথা বলতাম। বল, সমস্যা? কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ। এত আবেগ তোমাকে মানায় না। মানুষ আবেগপ্রবণ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। ইরা, আমি তোমাকে রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এরা তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। শেষ পর্যন্ত তুই কালকে অফিসে জয়েন করছিস, দায়িত্ব নিচ্ছিস। চল বাসায় চল। কালকে যাবো একেবারে। মা, তোমাকে তো আমি সবই বললাম, প্লিজ আমাকে আর বলো না। আমি আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। হ্যালো, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে? ওকে। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। এরা আচ্ছা, কাছের কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হয়ে গেল। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। দ্যাটস ইট। ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমরা দুটো মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করে? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসে। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? দুর্ঘটনা ঘটে। রিয়ন, আমাকে যেতে হবে। ইরা, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি রিয়ন, প্লিজ আমাকে যেতে দিও না। আমি কথা দিচ্ছি, তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দেব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যেখানেই থাকি তোমাকে, তোমার ভালোবাসাকে নিজের ভিতরে লালন করবো। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কোনো কষ্ট হবে না। প্রমিস। প্লিজ যেও না, প্লিজ। আই লাভ ইউ।